বিপিএল শেষ হতে বাকি আছে আর মাত্র একটি ম্যাচ, যেখানে শিরোপা জেতার জন্য লড়বে লিগ পর্বের শীর্ষ দুই দল। একদিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, আর অন্যদিকে প্রায় এক যুগ পর বিপিএল এর মঞ্চে ফেরত আসা চিটাগাং কিংস। এই দুই দলের মধ্যে কাদের ভাগ্যে জুটবে শিরোপা, এই প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়, তেমনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে হবেন সেটাও অনেকের মনে প্রশ্ন জেগেছে। বিপিএল এর সর্বোচ্চ সংখ্যকবার সেরা ক্রিকেটার হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, অথচ এবার সেই সাকিবকে ছাড়াই হয়েছে বিপিএল এর আসর। সাকিব ছাড়াও এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো তারকারাও জিতেছেন সেরা ক্রিকেটারের খেতাব। গত আসরে এই পুরস্কার গিয়েছিল তামিম ইকবালের কাছে, যদিও এবার অবশ্য এদের মধ্যে এক তামিম ছাড়া কেউই সেরা ক্রিকেটারের দৌড়ে এগিয়ে নেই। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম শেখ। খুলনা টাইগার্সের হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা নাঈম ব্যাট করেছেন মোট 14 ইনিংসে। এর মধ্যে 1 সেঞ্চুরি ও 3 হাফ সেঞ্চুরিতে করেছেন মোট 511 রান। স্ট্রাইক রেট প্রায় 144 ছুঁই। দল ফাইনালে উঠতে না পারলেও এবারের বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈমের হওয়া এক প্রকার নিশ্চিত, কেননা ফাইনালে খেলবে এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। নাঈমকে টপকাতে হলে তামিমকে করতে হবে রেকর্ড 150 রানেরও বেশি। 13 ম্যাচে 159 রান রয়েছে তামিম ইকবালের দখলে। তাদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম বরিশালকে ফাইনালে ওঠাতে রেখেছেন বেশ দারুণ অবদান। শুরুর দিকে অ্যাঙ্কর রোলের কাজটা বেশ অসাধারণভাবেই করেছেন দেশ সেরা এই ওপেনার। তার দল বরিশাল চ্যাম্পিয়ন হলে টুর্নামেন্ট সেরা হবার বেশ যোগ্য দাবিদারই হতে পারেন তামিম। রানের বিচারে তামিম থেকে সামান্য পিছিয়ে থাকলেও শামীম হোসেন পাটোয়ারির প্রায় 160 স্ট্রাইক রেটের ব্যাটিং নজর কেড়েছে সবারই। শেষ দিকে দ্রুত রান তুলে বেশ কয়েকটা ম্যাচেই দলকে শক্ত অবস্থানে নেওয়ার কাজটা করেছেন শামীম। ফাইনালে যদি শক্তিশালী বরিশালকে হারাতে পারে চিটাগাং, তবে শামীমকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। এদিকে বল হাতে এবারের বিপিএল এর সব রেকর্ড ভেঙে চুরমার করেছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ক্রিকেটার মাত্র 12 ম্যাচেই গড়েছেন এক সিজনে সবচেয়ে বেশি উইকেট তোলার রেকর্ড। 25 উইকেট নিয়ে এখন পর্যন্ত আছেন উইকেট শিকারীর তালিকায় সবার উপরে। টুর্নামেন্ট সেরার কথা যখন আসবে, তখন তাসকিনের ব্যক্তিগত এই সাফল্যটাও বেশ অনেকটাই প্রাধান্য পাবে। চিটাগাং ফ্র্যাঞ্চাইজির হয়ে এবছর বল হাতে ছন্দে থাকা খালেদ আহমেদও চমকে দিয়েছেন সবাইকে, তুলে নিয়েছেন 20টি উইকেট। চিটাগাংয়ের সাফল্যে খালেদের অবদান তাই স্বীকার করতে বাধ্য হবেন যে কেউই। টুর্নামেন্টের মাঝ পথে অবশ্য সবার থেকেই এগিয়ে ছিলেন খুশদিল শাহ। 10 ম্যাচে 298 রান করার পাশাপাশি বল হাতে 17টি উইকেটও নিয়েছিলেন রংপুরের এই অলরাউন্ডার। তবে টুর্নামেন্টের শেষ দিকে দেশে ফিরে যাওয়ায় তার অভাবটা বেশ ভালোভাবেই টের পায় সোহানের দল। প্লে অফের মঞ্চে থেকে বাদ পড়ে যায় সবার আগে, যেটা কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে খুশদিলের সেরা খেলোয়াড় হবার দৌড়ে। এছাড়া খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বল ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। 14 ম্যাচে 355 রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন 13টি উইকেট। তার দল খুলনা টাইগার্স অবশ্য বাদ পড়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকেই, তবে ব্যক্তিগত সাফল্য ও দলকে নেতৃত্ব দেওয়ার বিচারে বেশ অনেকটাই এগিয়ে রাখতে হবে মিরাজকে। তবে দিন শেষে টুর্নামেন্ট সেরার এই খেতাব যাবে একজনেরই হাতে। সেটা কে হবে সেই প্রশ্নের উত্তর মিলবে ফাইনালের মঞ্চে। নাজমুস সাকিব, অন ফিল্ড।